আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার একটা ইউনিক পিৎজা রেসিপি। বাচ্চারা যখন বায়না করে তখন হুট করেই সিদ্ধান্ত করা হয় যে না, বাচ্চাদের জন্য একটা পিৎজা বানাই। সেই পিৎজা বানাতে আমার সময় ছিল মাত্র 40 মিনিট। আমি 40 মিনিটে এই পিৎজাটা পারফেক্টলিভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখেন, খুব সুন্দর এবং অনেক লোভনীয় পিৎজা হয়েছিল। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা। তারপর আমি নিয়ে নিলাম 1 চামচ ইস্ট, তারপর 1 চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আটার সাথে। তারপর কুসুম গরম পানি দিয়ে দিলাম। হাফ কাপের চেয়েও কম লেগেছে আমার। একটা সফট ডো বানিয়ে নিয়েছি আমি। যখন বলছে তখন তো সময় ছিল না, হুট করে আমি তেল দিতেও খেয়াল নেই, তারপর চিনিও দিই নাই। মানে খুব সিম্পলভাবে আমি এই পিৎজা রেসিপিটা করেছি। তারপর দেখেন অনেকটা সফট একটা ডো হয়েছে। তারপর আমি অল্প করে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে ছিল। আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারি নাই। এই তো আমার ডো হয়ে গেছে। তারপর আমি 2 চামচ তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মানে চিকেনটা রান্না করতে যতক্ষণ সময়, ঠিক ততক্ষণ সময়ে আমি রেস্টে রেখেছিলাম। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, স্বাদ মতো আমি লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি কষানো হয়ে গেলে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। তারপর আদা বাটা, রসুন বাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি খুব অল্প সময়ে এই চিকেনটা আমি রান্না করেছি। একদম মশলা মাখো মাখো না রেখে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমার চিকেন হয়ে গেছে। আর এদিকে যতক্ষণ রেস্টে ছিল, তারপর চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে আমি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম, এই যে সফট আটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে আমি ছড়িয়ে নিচ্ছি। আমি অল্প তেলও দিয়ে দিয়েছি। এটা আমি হাতের সাহায্যেই করব, এত সফট এটা বেলা যাবে না। সেই জন্য এটা আমি হাতের সাহায্যে ছড়িয়ে এবং এটাকে একটা সুন্দর একটা রুটির আকার করে নেব। একটু সময় নিয়ে করতে হবে। বাচ্চাদের অনেক পছন্দের পিৎজা, সেই জন্য দেখা যায় কি হুট করে মায়েরা ফাঁকিবাজি পিৎজা বানানোর চেষ্টা করে। আমিও তাই করেছি। এই তো আমি 3 চামচ পিৎজা সস দিয়ে দিলাম। এটা আমি নিজেই হাতে তৈরি করে নিয়েছি পিৎজা সসটা। কাঁটা চামচের সাহায্যে আমি একটু কেঁচা কেঁচা করে নিচ্ছি, যাতে ইস্ট দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফুলে যায়, ওইরকম না হয়। তারপরেও ফুলে গেছিলো। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এটার মধ্যে মানে হাতে যা ছিল তা দিয়ে আমি করেছি। এটার মধ্যে এক্সট্রা ক্যাপসিকাম বা অন্য কোনো কিছু দিতে পারি নাই। তারপর আমি একে একে চিকেন দিয়ে দিচ্ছি। এই পিৎজা দেখলে বাচ্চাদের মন খুশি হয়ে যায়। ভালো কিংবা খারাপ, এরা এটাই মনে করে পারফেক্ট। তবে এইভাবে করলে অনেকটা পারফেক্ট হয়ে যায়। তারপর আমি সব চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিজ দিয়ে দিলাম। চিজটা আপনার পছন্দ মতো দিতে পারেন, যতটুকু দরকার ততটুকু। তারপর আমি এই তো 20 মিনিটের মতো আমি রেখেছিলাম। 20 মিনিট পর পারফেক্টলি আমার পিৎজা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে পছন্দের খাবারটা তৈরি করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।